আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইংরেজি শব্দ হেল্প। হেল্প শব্দটি দিয়ে কিভাবে বাক্য তৈরি করব তা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমরা জানি হেল্প অর্থ সাহায্য করা, মানে কাউকে কোনো কিছু কাজের মাধ্যমে সহায়তা করা বা সাহায্য করা। তাহলে হেল্প দিয়ে কিভাবে আমরা ইংরেজিতে বাক্য গঠন করব তা গঠনটি দেখো। গঠন সাবজেক্ট প্লাস হেল্প বা হেল্পড প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ইনফিনিটিভ প্লাস বাকি অংশ। তাহলে এক্সাম্পল দেখো, হি হেল্পড মি টু ফিনিশ দ্য ওয়ার্ক। তিনি আমাকে কাজটা শেষ করতে সাহায্য করলেন। তাহলে এই বাক্যটি আমরা গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো হি, তারপর দেখো প্লাস হেল্প বা হেল্পড, আমরা এখানে হেল্প দিলাম, প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট হলো মি। আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট বলতে ব্যক্তিবাচক অবজেক্টকে বোঝানো হয়। যেমন মি, আস, হিম, হার, দেম, এগুলিকে বলা হয় ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে, এবং এগুলোকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। তারপর দেখো প্লাস ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ বলতে ফিনিশ, টু সহকারে বলা হয় ইনফিনিটিভ, প্লাস বাকি অংশ হলো দা ওয়ার্ক। তাহলে দেখো হি হেল্পড মি টু ফিনিশ দা ওয়ার্ক, তিনি আমাকে কাজটা শেষ করতে সাহায্য করলেন। আই হেল্প হিম টু ইট রাইস, আমি তাকে ভাত খেতে সাহায্য করি। তাহলে হেল্প দিয়ে আরো এক্সাম্পল দেখো, মাই টিচার হেল্পড মি টু রিড দ্য বুক, আমার শিক্ষক আমাকে বই পড়তে সাহায্য করেছেন। হার মাদার হেল্প হার টু কুক রাইস, তার মা তাকে ভাত রান্না করতে সাহায্য করে। হি হেল্পড দেম টু ক্যাচ ফিশ, তিনি তাদেরকে মাছ ধরতে সাহায্য করেন। এই হলো হেল্প নিয়ে বিস্তারিত আলোচনা। তারপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমরা চেষ্টা করব তোমাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।